অনেক আলোচনা শেষে অবশেষে নিশ্চিত হলো গ্লোবাল সুপার লিগ খেলবেন সাকিব আল হাসান। তবে রংপুর রাইডার্সের হয়ে নয়, দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন টাইগার্স অলরাউন্ডার। কেশব মহারাজের বদলি হিসাবে সাকিবকে দলে নিয়েছে আইএলটি টোয়েন্টার বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী 10 জুলাই শুরু হবে জিএসএল এর দ্বিতীয় আসর। শিরোপা ধরে রাখতে মাঠে নামবে রংপুর, আর সাকিব থাকবে প্রতিপক্ষ। অনেকদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। এদিকে ইংল্যান্ডের মাঠে ভারত মানেই চাপ, তবে এবার ইতিহাস বদলে দিল ভারত। এবেস্টনে প্রথমবারের মতো টেস্ট জিতল তারা, তাও 336 রানের বিশাল ব্যবধানে। ম্যাচের আগে এক ইংলিশ সাংবাদিক পরিসংখ্যান মনে করিয়ে দিয়েছিলেন এই মাঠে ভারত কখনোই জেতেনি, আর তার সেই কথা জবাবে শুধু জয় নয়, রীতিমতো উড়িয়ে দিল ভারত। শেষ ম্যাচে মজা করে সেই সাংবাদিককে খুঁজেছেন অধিনায়ক শুভমান গিল। মাঠে গিল নিজেও ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে 269 রান এবং দ্বিতীয় ইনিংসে 158 রান করে গড়েছেন রেকর্ড। সঙ্গে আকাশদীপ ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ের তাণ্ডব। সিরাজ প্রথম ইনিংসে নিয়েছেন 6টি উইকেট ও আকাশ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 6টি উইকেট। এবেস্টনে ভারতের জয়ের খরা কাটিয়ে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছেন গিল। জানিয়ে দিয়েছেন ইতিহাস নয়, মাঠেই লড়াইটাই আসল। 13 মাস পর বাংলাদেশের জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলার জন্য জাতীয় দলের সুযোগ পেয়েছে এই পেস বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিন জানিয়েছেন, সুযোগ পেয়ে শান্ত থাকছেন না, বরং লক্ষ্য জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করার। ক্যাম্পে প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন, প্লেন সবকিছুতেই কাজ করছেন। তিনি মনে করেন দলে যত বেশি পেস বোলিং অলরাউন্ডার থাকবে দলের জন্য ততই ভালো। তানজিম সাকিবের সম্প্রতি ইনিংসটি সেটাই প্রমাণ করেছে। তাই ব্যাটিং বোলিং দুদিকেই দারুণ কিছু করার ইচ্ছা নিয়ে মাঠে নামতে চান সাইফুদ্দিন।